নমস্কার বন্ধুরা, শান্তি হিসেল থেকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব কিংবা বার্গার তৈরি করার জন্য। আমি সেই কাঁচা কাঁঠাল দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করব। কাবাব এবং বার্গার দুটোই তৈরি করব। তো আজকে প্রথমে আমি কাঁচা কাঁঠালের বিরিয়ানি তৈরি করছি। এটা আবার অনেকে এঁচোড়ের বিরিয়ানিও বলে। তো এখানে আমি সকল উপকরণ কাঁচা কাঁঠাল আর চাল নিয়ে নিয়েছি। কাঁচা কাঁঠালটা আমি 60% সেদ্ধ করে নিয়েছি, চালটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর উপকরণগুলো কি কি ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেল গরম করে নিয়েছি, তেলে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু ভেজে নিব। এই বিরিয়ানিটা সত্যি অনেক সুস্বাদু হয়। আপনারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। দিয়ে দিয়েছি আদা বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা 3 টেবিল চামচ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই বিরিয়ানিটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। কিশমিশ বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ। এখানে আমি এঁচোড় বা কাঁচা কাঁঠালের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন উপকরণ এখানে যোগও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি তো আগেই বলেছি এটা আমি নিরামিষভাবে তৈরি করছি। দিয়ে দিলাম কাঁচামরিচ 3-4টে আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আপনারা নিরামিষভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর আমার বাসায় এই নিরামিষ বিরিয়ানিটাই অনেক পছন্দ করে। দিয়ে দিলাম টক দই 1 কাপ। আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, এতে কালারটা অনেক সুন্দর আসে। আর দিয়েছি একটু চিনি। এই দুইটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই মুখেই বলে দিলাম। আর দিয়ে দিলাম আলুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু কাঁচা কাঁঠালটাও আমি 60% সিদ্ধ করে নিয়েছি, বাকিটা রান্নায় সিদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে আবার এটাকে এঁচোড়ও বলে, এঁচোড় বিরিয়ানিও বলতে পারেন। আপনাদের যেই নামে ডাকা সুবিধা হবে সেটাই ডাকতে পারেন, সমস্যা নেই। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ। তো আমার কাঁঠালটা রান্না হয়ে গেছে। এখন চলে আসলাম পোলাওয়ের যে চালটা সেটা দিয়ে রাইসটা রান্না করার জন্য। এখানে আমি 4 কাপ পরিমাণে পোলাও চাল নিয়েছি। দারচিনি, এলাচি, তেজপাতা আর সামান্য একটু জিরা আমি ভেজে নিয়ে তারপরে চালটা দিয়েছি। এই যে কাঁঠালটা আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। আমি একটু অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম যাতে আমার কাঁঠালটা একদম সুসিদ্ধ হয় এবং খেতেও যেত খুব ভালো লাগে। এই যে তেলটাও ভেসে উঠেছে। এই কাঁঠালটা যেভাবে রান্না করা হয়েছে সেটা কিন্তু আপনারা ইচ্ছা করলে পোলাও কিংবা ভাত দিয়েও খেতে পারেন। আমরা সাধারণত কাঁচা কাঁঠাল কিন্তু চিংড়ি মাছ, শুটকি, পেঁয়াজ রসুন দিয়েই রান্না করা হয় বিরিয়ানি। আর এইভাবে মশলা দিয়ে রান্নাটা খুব কমই হয়। অনেক সময় কিন্তু একটু স্বাদও পরিবর্তন করলে মন্দ হয় না। এই যে দেখেন কাঁঠালটা একদম সুসিদ্ধ হয়েছে। আমার বাসার ছোট সদস্যের তো খুবই ভালো লেগেছে। এই যে আমার রাইসটাও হয়ে গেছে। এখন আমি যে কাঁচা কাঁঠালটা রান্না করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কমেন্ট করে জানালে আমার রান্না করতে আরও আগ্রহ জাগবে, আরও ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। এই যে এটা প্রায় হয়ে গেছে, আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার বাসায় একটু
এরকম আঠালো বিরিয়ানিটা পছন্দ করে। আপনারা চাইলে আরেকটু ঝরঝরা করতে পারেন। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিব। এই যে দমে দেওয়ার জন্য ঢেকে দিলাম। যখন দমে দিব তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা আমি নামানোর আগেই দিয়েছি। ঘিটা দিলে বিরিয়ানির গন্ধটা খুবই ভালো আসে, খেতেও অনেক সুস্বাদু হয়। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি সত্যিই ভাবতে পারিনি এতটা ভালো হবে। আপনারাও এইভাবে বাসায় তৈরি করবেন। এই যে এটা আমার বিরিয়ানির সর্বশেষ লুক। দেখতেই অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর পরবর্তীতে আরও কাঁঠালের রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের বিরিয়ানি। সবাই অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।